হাদিস 4022। আলী ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 300 সওয়ারির একটি সৈন্যবাহিনীকে কুরাইশের একটি কাফেলার উপর সুযোগ মতো আক্রমণ চালানোর জন্য পাঠিয়েছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের সেনাপতি। আমরা অর্ধ মাস পর্যন্ত সমুদ্র সৈকতে অবস্থান করলাম। ইতিমধ্যে রসদপত্র নিঃশেষ হয়ে গেল। আমরা ভীষণ ক্ষুধার শিকার হয়ে গেলাম। অবশেষে ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা পর্যন্ত খেতে থাকলাম। এই জন্যই এ সৈন্যবাহিনীর নাম রাখা হয়েছে জাইশুল খাবাত, অর্থাৎ পাতাওয়ালা সেনাদল। এরপর সমুদ্র আমাদের জন্য আম্বর নামক একটি প্রাণী নিক্ষেপ করল। আমরা অর্ধ মাস ধরে তা থেকে খেলাম। এর চর্বি শরীরে লাগালাম, ফলে আমাদের শরীর পূর্বের ন্যায় হৃষ্টপুষ্ট হয়ে গেল। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বরটির শরীর থেকে একটি পাঁজর ধরে খাড়া করালেন। এরপর তার সাথীদের মধ্যকার সবচেয়ে লম্বা লোকটিকে আসতে বললেন। সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি আরেক বর্ণনায় বলেছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বরটির পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে একটি হাড় ধরে খাড়া করালেন এবং ওই লোকটিকে উটের পিঠে বসিয়ে এর নিচে দিয়ে অতিক্রম করালেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাদলের এক ব্যক্তি খাদ্যের অভাব দেখে প্রথমে 3টি উট জবেহ করেছিলেন, তারপর আরও 3টি উট জবেহ করেছিলেন, তারপর আরও 3টি উট জবেহ করেছিলেন। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উট জবেহ করতে নিষেধ করলেন। আমর ইবনু দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আবু সালিহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানিয়েছেন যে কায়েস ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান থেকে ফিরে এসে তার পিতার কাছে বর্ণনা করছিলেন যে সেনাদলে আমিও ছিলাম। এক সময়ে সমগ্র সেনাদল ক্ষুধার্ত হয়ে পড়ল। কথাটি শোনা মাত্র কায়েসের পিতা সাদ বললেন, এমতা অবস্থায় তুমি উট জবেহ করে দিতে? কায়েস বললেন, হ্যাঁ, আমি উট জবেহ করেছি। তিনি বললেন, তারপর আবার সবাই ক্ষুধার্ত হয়ে গেল। এবারও তার পিতা বললেন, তুমি জবেহ করতে? তিনি বললেন, হ্যাঁ, জবেহ করেছি। তিনি বললেন, তারপর আবার সবাই ক্ষুধার্ত হলো। সাদ বললেন, এবারও উট জবেহ করতে? তিনি বললেন, হ্যাঁ, জবেহ করেছি। তিনি বললেন, এরপরও আবার সবাই ক্ষুধার্ত হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উট জবেহ করতে। তখন কায়েস ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আমাকে জবেহ করতে নিষেধ করা হয়েছে। হাদিস 4023। মুসাদ্দাদ রহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাইশুল খাবাতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। পথে আমরা ভীষণ ক্ষুধায় আক্রান্ত হয়ে পড়ি। তখন সমুদ্র আমাদের জন্য আম্বর নামের একটি মরা মাছ তীরে নিক্ষেপ করে দিল। এত বড় মাছ আমরা আর কখনো দেখিনি। এরপর মাছটি থেকে আমরা অর্ধ মাস আহার করলাম। একবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটির একটি হাড় তুলে ধরলেন, আর সওয়ারির পিঠে চড়ে একজন হাড়টির নিচ দিয়ে অতিক্রম করল। হাড়ে স্পর্শও লাগেনি। ইবনু জুরাইজ বলেন, আবু জুবাইর রহমাতুল্লাহ আলাইহি আমাকে জানিয়েছেন যে তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মাছটি আহার করো। এরপর আমরা মদিনা ফিরে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবগত করলাম। তিনি বললেন, খাও, এটি তোমাদের জন্য রিজিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরকেও স্বাদ গ্রহণ করতে দাও। একজন মাছটির কিছু অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দিলে তিনি তা খেলেন। পরিচ্ছেদ। হিজরতের 9ম বছর লোকজন সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজ পালন। হাদিস 4024।
সুলাইমান ইবনু দাউদ আবুর রাবি রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বিদায় হজ্জের পূর্ববর্তী যে হজ অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিযুক্ত করেছিলেন, সেই হজ্জের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অর্থাৎ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ছোট দল সহ লোকজনের মধ্যে এ ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন যে আগামী বছর কোনো মুশরিক হজ পালন করতে পারবে না, আর উলঙ্গ অবস্থায়ও কেউ বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না। হাদিস 4025। আব্দুল্লাহ ইবনু রাজা রহমতুল্লাহ আলাইহির সনদে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশেষে যে সূরাটি পূর্ণাঙ্গ অবস্থায় অবতীর্ণ হয়েছিল তা ছিল সূরা বারাআত, আর সর্বশেষ যে সূরার আয়াতটি সমাপ্তিরূপে অবতীর্ণ হয়েছিল সেটি ছিল সূরা নিসার এই আয়াত, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফুহা মা তারাক। অর্থাৎ লোকেরা আপনার কাছে সমাধান জানতে চায়, বলুন, পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদিগকে আল্লাহ সমাধান জানাচ্ছেন। কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে, তাহলে বোনের জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ হবে। সূরা নিসা আয়াত 176। পরিচ্ছেদ বনি তামিমের প্রতিনিধি দল। হাদিস 4026। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি তামিমের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে তিনি তাদেরকে বললেন, হে বনি তামিম, খুশখবরি গ্রহণ করো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশখবরি দিয়ে থাকেন, এবার আমাদেরকে কিছু অর্থ সম্পদ দিন। কথাটি শুনে তার চেহারায় অসন্তোষের ভাব প্রকাশ পেল। এরপর ইয়ামানের একটি প্রতিনিধি দল আসলে তিনি তাদেরকে বললেন, বনি তামিম যখন খুশখবরি গ্রহণ করলই না, তখন তোমরা সেটি গ্রহণ করো। তারা বললেন, আমরা তা গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ। পরিচ্ছেদ বনি তামিমের উপগোত্র বনি আম্বরের বিরুদ্ধে উয়াইনা ইবনু হিসন ইবনু হুযাইফা ইবনু বদরের যুদ্ধ। ইবনু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়েছেন। তারপর তিনি রাতের শেষ ভাগে তাদের উপর আক্রমণ চালিয়ে কিছু লোককে হত্যা করেন এবং তাদের মহিলাদেরকে বন্দী করেন। হাদিস 4027। জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি তামিমের পক্ষে 3টি কথা বলেছেন। এগুলো শোনার পর থেকেই আমি বনি তামিমকে ভালোবাসতে থাকি। তিনি বলেছেন, তারা আমার উম্মতের মধ্যে দজ্জালের বিরোধিতায় সবচেয়ে বেশি কঠোর থাকবে। তাদের গোত্রের একটি বাদী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে আজাদ করে দাও, কারণ সে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সদকার অর্থ সম্পদ আসলে তিনি বললেন, এটি একটি কওমের সদকা, বা তিনি বলেন, এটি আমার কওমের সদকা। হাদিস 4028। ইব্রাহিম ইবনু মুসা রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বনি তামিম গোত্র থেকে একটি অশ্বারোহী দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো।
তারা তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করার প্রার্থনা জানালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন কাকা ইবনু মা'বাদ ইবনু যারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এদের আমির নিযুক্ত করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেবল আমার বিরোধিতাই করতে চাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বিরোধিতা করার ইচ্ছা আমি কখনো করি না। এর উপর দুজনের বাকবিতণ্ডা চলতে চলতে শেষ পর্যায়ে উভয়ের আওয়াজ উচ্চতর হল। ফলে এ সম্পর্কে এ আয়াত নাজিল হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে মুমিনগণ, আল্লাহ এবং তার রসূলের সামনে তোমরা কোনো ব্যাপারে অগ্রণী হইও না, বরং আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাত সারে। সূরা হুজুরাত আয়াত 1-2। পরিচ্ছেদ আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল। হাদিস 4029। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম, আমার একটি কলসি আছে, তাতে আমার জন্য খেজুর ভিজিয়ে নাবিজ তৈরি করা হয়, এবং পানি মিঠা হয়ে সারলে আমি তা আরেকটি পাত্রে অর্থাৎ ছোট গ্লাসে ঢেলে পান করি। কিন্তু কখনো যদি ওই পানি বেশি পরিমাণ পান করে লোকজনের সাথে বসে যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত মজলিসে বসে থাকি, তখন আমার আশঙ্কা হয় যে নেশার দোষে আমি লোক সম্মুখে অপমানিত হব। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আব্দুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে তিনি বললেন, কওমের জন্য খুশ আমদেদ, যাদের আগমন না ক্ষতিগ্রস্ত অবস্থায় হয়েছে না অপমানিত অবস্থায়। তারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ও আপনার মধ্যে মুদার গোত্রের মুশরিকরা প্রতিবন্ধক হয়ে আছে, এজন্য আমরা আপনার কাছে আশহুরুল হুরুম অর্থাৎ নিষিদ্ধ মাসসমূহ ব্যতীত অন্য সময়ে আসতে পারি না। কাজেই আমাদেরকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে দেন, যেগুলোর উপর আমল করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। আর যারা আমাদের পেছনে অর্থাৎ বাড়িতে রয়ে গেছে তাদেরকে এর দাওয়াত দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে 4টি জিনিস পালন করার নির্দেশ দিচ্ছি আর 4টি জিনিস থেকে বিরত থাকতে বলছি। আমি তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ দিচ্ছি। তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান আনা কাকে বলে? তা হলো আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এই কথার সাক্ষ্য দেওয়া, আর নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রমজানের রোজা পালন করা এবং গনিমতের মালের 1/5 বাইতুল মালে জমা দেওয়ার নির্দেশ দিচ্ছি। আর 4টি জিনিস লাউয়ের পাত্র,
কাঠের তৈরি নাকির নামক এক পাত্র, সবুজ কলসি এবং মুজাফফাত নামক তৈল মাখানো পাত্রে নাবিজ তৈরি করা থেকে নিষেধ করছি। হাদিস 4030। সুলাইমান ইবনু হারব রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুনেছি, তিনি বলেছেন, আব্দুল কাইস গোত্রের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অর্থাৎ এই ছোট্ট দল রাবিআর গোত্র, আমাদের এবং আপনার মাঝখানে প্রতিবন্ধক হয়ে আছে মুদার গোত্রের মুশরিকরা। কাজেই আমরা নিষিদ্ধ মাসগুলো ছাড়া অন্য সময়ে আপনার কাছে আসতে পারি না। এই জন্য আপনি আমাদেরকে এমন কিছু বিষয়ের নির্দেশ দিয়ে দেন যেগুলোর উপর আমরা আমল করতে থাকব, এবং যারা আমাদের পেছনে রয়েছে তাদেরকেও সেই দিকে আহ্বান জানাব। তিনি বললেন, আমি তোমাদেরকে 4টি বিষয় আদায় করার হুকুম দিচ্ছি এবং 4টি জিনিস থেকে নিষেধ করছি। বিষয়গুলো হলো আল্লাহর উপর ঈমান আনা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এই কথার সাক্ষ্য দেওয়া, কথাটি বলে তিনি আঙ্গুলের সাহায্যে 1 গুনেছেন। আর নামাজ আদায় করা, যাকাত দেওয়া এবং তোমরা যে গনিমত লাভ করবে তার 1/5 আল্লাহর জন্য বাইতুল মালে জমা দেওয়া। আর আমি তোমাদেরকে লাউয়ের পাত্র, নাকির নামক খোদাইকৃত কাঠের পাত্র, সবুজ কলসি এবং মুজাফফাত নামক তৈল মাখানো পাত্র ব্যবহার থেকে নিষেধ করছি। হাদিস 4031। ইয়াহইয়া ইবনু সুলাইমান ও বকর ইবনু মুদর রহমতুল্লাহ আলাইহিমার সনদে বুকাইর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজাদকৃত গোলাম কুরাইব রহমতুল্লাহ আলাইহি তাকে বর্ণনা করেছেন যে ইবনু আব্বাস, আব্দুর রহমান ইবনু আজহার এবং মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 3 জনে আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে বললেন, তাকে আমাদের সবার পক্ষ থেকে সালাম জানাবে এবং তাকে আসরের পরের 2 রাকাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কারণ আমরা অবহিত হয়েছি যে আপনি নাকি এই 2 রাকাত নামাজ আদায় করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ আদায় করতে নিষেধ করেছেন। এই হাদিসও আমাদের কাছে পৌঁছেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 2 রাকাত নামাজ আদায়কারী লোকদেরকে প্রহার করতাম। কুরাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম এবং তারা আমাকে যে ব্যাপারে পাঠিয়েছেন তা জানালাম। তিনি বললেন, বিষয়টি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করো। এরপর আমি তাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবের কথা জানালে তারা আবার আমাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠালেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বলতে বলেছিলেন সেসব কথা তার কাছেও গিয়ে বলতে বললেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে তিনি 2 রাকাত নামাজ আদায় করা থেকে নিষেধ করেছেন, কিন্তু একদিন তিনি আসরের নামাজ আদায় করে আমার ঘরে প্রবেশ করলেন। এ সময় আমার কাছে ছিল আনসারদের বনি হারাম গোত্রের কতিপয় মহিলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আমি তা দেখে খাদিমাকে পাঠিয়ে বললাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়াবে এবং বলবে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে এই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এই 2 রাকাত আদায় করা থেকে নিষেধ করতে শুনিনি? অথচ দেখতে পাচ্ছি আপনি সেই 2 রাকাত আদায় করছেন। এরপর যদি তিনি হাত দিয়ে ইশারা করেন তাহলে পিছনে সরে যাবে। খাদিমা গিয়ে সেভাবে কথাটি বলল। তিনি হাত দিয়ে ইশারা করলেন, খাদিমা পিছনের দিকে সরে গেল। এরপর নামাজ সেরে তিনি বললেন, হে আবু উমাইয়ার কন্যা অর্থাৎ উম্মে সালামা, তুমি আমাকে আসরের পরের 2 রাকাত নামাজের কথা জিজ্ঞাসা করছ। আসলে
আজ আব্দুল কায়েস গোত্র থেকে তাদের কয়েকজন লোক আমার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছিল। তারা আমাকে ব্যস্ত রাখার কারণে জোহরের পরের 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ আমার হয়নি, আর সেই 2 রাকাত হলো এই 2 রাকাত নামাজ। হাদিস 4032। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ জফি রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জুমআর নামাজ জারি করার পরে সর্বপ্রথম যে মসজিদে জুমআর নামাজ জারি করা হয়েছিল তা হলো বাহরাইনের জুয়াশা এলাকার আব্দুল কায়েস গোত্রের মসজিদ। পরিচ্ছেদ বনি হানিফার প্রতিনিধি দল এবং সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হাদিস 4033। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে তারা সুমামা ইবনু উসাল নামক বনু হানিফার এক ব্যক্তিকে ধরে আনলেন এবং মসজিদে নববীর একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে উত্তর দিল, হে মুহাম্মদ, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, কারণ আপনি মানুষের উপর কখনো জুলুম করেন না, বরং অনুগ্রহই করে থাকেন। যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি অনুগ্রহ দান করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ দান করবেন, আর যদি আপনি এর বিনিময়ে অর্থ সম্পদ চান তাহলে যতটা খুশি দাবি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থার উপর রেখে দিলেন। এইভাবে পরের দিন আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে সেটিই মনে হচ্ছে যা গতকাল আমি আপনাকে বলেছিলাম যে যদি আপনি অনুগ্রহ প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ প্রদর্শন করবেন। তিনি তাকে সেই অবস্থায় রেখে দিলেন। এইভাবে এর পরের দিনও আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বেই বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুমামার বন্ধন ছেড়ে দাও। এবার মুক্তি পেয়ে সুমামা মসজিদে নববীর নিকটস্থ একটি খেজুরের বাগানে গেল এবং গোসল করল। এরপর ফিরে এসে মসজিদে নববীতে প্রবেশ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। তিনি আরও বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে জমিনের বুকে আপনার চেহারার চাইতে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহর কসম, আমার কাছে আপনার দিন অপেক্ষা অধিক ঘৃণ্য অপর কোনো দিন ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে অধিক সমাদৃত। আল্লাহর কসম, আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর অন্য কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার অশ্বারোহী সৈনিকগণ আমাকে ধরে এনেছে। সেই সময় আমি উমরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তাই এখন আপনি আমাকে কি কাজ করার হুকুম করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়া ও আখিরাতের সুসংবাদ প্রদান করলেন এবং উমরা আদায়ের জন্য নির্দেশ দিলেন। এরপর তিনি যখন মক্কায় আসলেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি নিজের দিন ছেড়ে দিয়ে অন্য দিন গ্রহণ করেছ?
তিনি উত্তর করলেন, না, বেদিন হয়নি। কুফর শিরিক তো কোনো দিনই নয়, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা অনুমতিতে তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না। হাদিস 4034। আবুল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মিথ্যক মুসাইলামা মদিনায় এসেছিল। সে বলতে লাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে তার পরবর্তীতে স্থলাভিষিক্ত নিয়োগ করে যায়, তাহলে আমি তার অনুগত হয়ে যাব। সে তার গোত্রের বহু লোকজন সহ এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাসকে সাথে নিয়ে তার দিকে অগ্রসর হলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটি খেজুরের ডাল। মুসাইলামা তার সাথীদের মধ্যে ছিল। এমতা অবস্থায় তিনি তার কাছে গিয়ে পৌঁছলেন। তিনি বললেন, যদি তুমি আমার কাছে এই তুচ্ছ ডালটিও চাও, তবে এটিও আমি তোমাকে দেব না। তোমার ব্যাপারে আল্লাহর ফাইসালা লঙ্ঘিত হতে পারে না। যদি তুমি আমার আনুগত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন। আমি তোমাকে ঠিক তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে স্বপ্নযোগে দেখানো হয়েছে। এই সাবিত আমার পক্ষ থেকে তোমাকে জবাব দিবে। এরপর তিনি তার কাছ থেকে চলে আসলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আমি তোমাকে তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে দেখানো হয়েছিল। এ সম্পর্কে জিজ্ঞাসা করলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি ঘুমাচ্ছিলাম, তখন স্বপ্নে দেখলাম আমার দু হাতে স্বর্ণের দুটি খারু দুটি আমাকে ঘাবড়িয়ে দিল। পুরুষের জন্য স্বর্ণের খারু অবৈধ। তখন ঘুমের মধ্যে আমার প্রতি নির্দেশ দেওয়া হলো, খারু দুটির উপর ফু দাও। আমি সে দুটির উপর ফু দিলে তা উড়ে গেল। এরপর আমি এর ব্যাখ্যা করেছি, দুজন মিথ্যাবাদী নবী বলে যারা আমার পরে বের হবে, এদের একজন আনসি আর অপরজন মুসাইলামা। হাদিস 4035। ইসহাক ইবনে নসর রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমাচ্ছিলাম, এমতা অবস্থায় স্বপ্নে আমার নিকট জমিনের সমুদয় সম্পদ উপস্থাপন করা হলো এবং আমার হাতে দুটি সোনার খারু রাখা হলো। ফলে আমার মনে ব্যাপারটি গুরুতর অনুভূত হলে আমাকে ওহীর মাধ্যমে জানানো হলো যে এগুলোর উপর ফু দাও। আমি ফু দিলাম, খারু দুটি উধাও হয়ে গেল। এরপর আমি এই দুটির ব্যাখ্যা করলাম যে এরা সেই দু মিথ্যাবাদী নবী যাদের মাঝখানে আমি অবস্থান করছি, অর্থাৎ সনআ শহরের অধিবাসী আসওয়াদ আনসি এবং ইয়ামামা শহরের অধিবাসী মুসাইলামাতুল কাজ্জাব। হাদিস 4036। সলত ইবনু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু রাজা উতারিদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা একটি পাথরের পূজা করতাম। যখন এ অপেক্ষা উত্তম কোনো পাথর পেতাম, তখন এটিকে নিক্ষেপ করে দিয়ে অপরটির পূজা আরম্ভ করতাম। আর কখনো যদি আমরা কোনো পাথর না পেতাম, তাহলে কিছু মাটি একত্রিত করে স্তূপ বানিয়ে নিতাম। তারপর একটি বকরি এনে সেই স্তূপের উপর দহন করতাম, যেন কৃত্রিমভাবে তা পাথরের মতো দেখায়। তারপর এর চারপাশে তাওয়াফ করতাম। আর রজব মাস আসলে আমরা বলতাম, এটা তীর থেকে ফলা বিচ্ছিন্ন করার মাস। কাজেই আমরা রজব মাসে তীক্ষ্ণতাযুক্ত সবকটি তীর ও বর্ষা থেকে এর তীক্ষ্ণ অংশ খুলে আলাদা করে রেখে দিতাম। রাবি মাহদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু রাজা রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত প্রাপ্তিকালে আমি ছিলাম অল্প বয়স্ক বালক। আমি আমাদের উট চরাতাম। তারপর যখন আমরা শুনলাম যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমের উপর অভিযান চালিয়েছেন এবং মক্কা জয় করে ফেলছেন, তখন আমরা পালিয়ে এলাম জাহান্নামের দিকে, অর্থাৎ মিথ্যাবাদী নবী মুসাইলামার দিকে। পরিচ্ছেদ আসওয়াদ আনসির ঘটনা। হাদিস 4037। সাঈদ ইবনু মুহাম্মদ জারমি রহমতুল্লাহ আলাইহির সনদে ওবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে এই খবর পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিথ্যাবাদী মুসাইলামা একবার মদিনায় এসে হারিসের কন্যার ঘরে অবস্থান করেছিল। হারিস ইবনু কুরাইজের কন্যা তথা আবদুল্লাহ ইবনু আমিরের মা ছিল তার, অর্থাৎ মুসাইলামার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। তখন তার সঙ্গে ছিলেন সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিব বলা হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটি খেজুরের ডাল। তিনি তার কাছে গিয়ে তার সাথে কথাবার্তা রাখলেন। মুসাইলামা তাকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি ইচ্ছা করলে আমার এবং আপনার মাঝে কর্তৃত্বের বাধা এভাবে তুলে দিতে পারেন যে আপনার পরে তা আমার জন্য নির্দিষ্ট করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি এই ডালটিও আমার কাছে চাও তাও আমি তোমাকে দেব না। আমি তোমাকে ঠিক তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে স্বপ্নযুগে দেখানো হয়েছে। এই সাবিত ইবনু কাইস এখানে রইল, সে আমার পক্ষ থেকে তোমার জবাব দেবে। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। ওবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমাচ্ছিলাম, এমতা অবস্থায় আমাকে দেখানো হলো যে আমার দু হাতে দুটি সোনার খারু রাখা হয়েছে। এতে আমি ঘাবড়িয়ে গেলাম এবং তা অপছন্দ করলাম। তখন আমাকে ফু দিতে বলা হলো। আমি এই দুটির উপর ফু দিলে সে দুটি উড়ে গেল। আমি এই দুটির ব্যাখ্যা করলাম যে দুজন মিথ্যাবাদী নবী আবির্ভূত হবে। ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুজনের একজন হল আসওয়াদ আল আনসি, যাকে ফাইরুজ নামক এক ব্যক্তি ইয়ামান এলাকায় হত্যা করেছে, আর অপরজন হল মুসাইলামা। পরিচ্ছেদ নাজরান অধিবাসীদের ঘটনা। হাদিস 4038। আব্বাস ইবনু হুসাইন রহমতুল্লাহ আলাইহির সনদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজরান এলাকার দুজন সর্দার আকিব এবং সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সাথে মুবাহালা করতে চেয়েছিল। বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তাদের একজন অপরজনকে বলল, এরূপ করো না, কারণ আল্লাহর কসম, তিনি যদি নবী হয়ে থাকেন আর আমরা তার সাথে মুবাহালা করি, তাহলে আমরা এবং আমাদের পরবর্তী সন্তান সন্ততি কেউ রক্ষা পাবে না। তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আপনি আমাদের কাছ থেকে যা চাবেন আপনাকে আমরা তাই দেব, তবে এর জন্য আপনি আমাদের সাথে একজন আমানতদার ব্যক্তিকে পাঠিয়ে দেন। আমানতদার ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমাদের সাথে পাঠাবেন না। তিনি বললেন, আমি তোমাদের সাথে অবশ্যই একজন পুরা আমানতদার ব্যক্তিকেই পাঠাবো। এই দায়িত্ব গ্রহণের নিমিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আগ্রহ প্রকাশ করলেন। তখন তিনি বললেন,
হে আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি উঠে দাঁড়াও। তিনি যখন দাঁড়ালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে এই উম্মতের আমানতদার। হাদিস 4039। মুহাম্মদ ইবনু বাশশার রাহমাতুল্লাহ আলাইহির সনদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজরান অধিবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাদের এলাকার জন্য একজন আমানতদার ব্যক্তি পাঠিয়ে দিন। তিনি বললেন, তোমাদের কাছে আমি একজন আমানতদার ব্যক্তিকেই পাঠাবো, যিনি সত্যিই আমানতদার। কথাটি শুনে লোকজন সবাই আগ্রহ ভরে তাকিয়ে রইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হাদিস 4040। আবুল ওয়ালিদ হিশাম ইবনু আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার রয়েছে, আর এ উম্মতের সেই আমানতদার হল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিচ্ছেদ ওমান ও বাহরাইনের ঘটনা। হাদিস 4041। কুতাইবা ইবনু সাঈদ রহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বাহরাইনের অর্থ সম্পদ জিজিয়া আসলে তোমাকে এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ দেব। এত পরিমাণ শব্দটি 3 বার বললেন। এরপর বাহরাইন থেকে আর কোনো অর্থ সম্পদ আসেনি। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হয়ে গেল। এরপর আবু বকরের যুগে যখন সেই অর্থ সম্পদ আসলো, তখন তিনি একজন ঘোষণাকারীকে নির্দেশ দিলেন। সে ঘোষণা করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যার ঋণ প্রাপ্য রয়েছে কিংবা কোনো ওয়াদা অপূরণ রয়ে গেছে, সে যেন আমার কাছে আসে এবং তা নিয়ে নেয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে জানালাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, যদি বাহরাইন থেকে অর্থ সম্পদ আসে তাহলে তোমাকে আমি এত পরিমাণ দেব। এত পরিমাণ কথাটি 3 বার বললেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অর্থ সম্পদ দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কিছুদিন পর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম এবং তার কাছে মাল চাইলাম, কিন্তু তিনি আমাকে কিছুই দিলেন না। এরপর আমি তার কাছে দ্বিতীয়বার আসি, তিনি আমাকে কিছুই দেননি। এরপর আমি তার কাছে তৃতীয়বার এলাম, তখনও তিনি আমাকে কিছুই দিলেন না। কাজেই আমি তাকে বললাম, আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি আমাকে দেননি। তারপর আবার এসেছিলাম, তখনও দেননি। এর পরেও এসেছিলাম, তখনও আমাকে আপনি দেননি। কাজেই এখন হয়তো আপনি আমাকে সম্পদ দিবেন, নয়তো আমি মনে করব আপনি আমার ব্যাপারে কৃপণতা অবলম্বন করেছেন। তখন তিনি বললেন, এ কি বলছ তুমি, আমার ব্যাপারে কৃপণতা করছেন? তিনি বললেন, কৃপণতা থেকে মারাত্মক ব্যাধি আর কি হতে পারে? কথাটি তিনি 3 বার বললেন। এরপর তিনি বললেন, যতবারই আমি তোমাকে সম্পদ দেওয়া থেকে বিরত রয়েছি, ততবারই আমার ইচ্ছা ছিল যে অন্য কোথাও থেকে তোমাকে দেব। আমর ইবনু দিনার রহমতুল্লাহ আলী মুহাম্মদ ইবনু আলী রহমতুল্লাহ আলীহির মাধ্যমে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলে তিনি আমাকে বললেন, এ আশরাফিগুলো গুনো। আমি ওইগুলো গুনে দেখলাম এখানে 500 আশরাফি রয়েছে। তিনি বললেন, ওখান থেকে এ পরিমাণ আরও 2 বার তুলে নাও।
পরিচ্ছেদ আশআরি ও ইয়ামানবাসীদের আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আশআরিগণ আমার আর আমিও তাদের। হাদিস 4042। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ এবং ইসহাক ইবনু নাসর রহমাতুল্লাহ আলাইহিমার সনদে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার ভাই ইয়ামান থেকে এসে অনেক দিন পর্যন্ত অবস্থান করেছি। এ সময়ে তার অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার আম্মার অধিক আসা যাওয়া ও ঘনিষ্ঠতার কারণে আমরা তাদেরকে তার অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেরই অন্তর্ভুক্ত মনে করেছিলাম। হাদিস 4043। আবু নুআইম রহমাতুল্লাহ আলাইহির সনদে জাহদাম রহমাতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ এলাকায় এসে জার্ম গোত্রের লোকদেরকে মর্যাদাবান করেছেন। একদা আমরা তার কাছে বসা ছিলাম। এ সময়ে তিনি মুরগির গোশত দিয়ে দুপুরের খানা খাচ্ছিলেন। উপস্থিতদের মধ্যে এক ব্যক্তি বসা ছিল। তিনি তাকে খানা খেতে ডাকলেন। সে বলল, আমি মুরগিটিকে একটি খারাপ জিনিস খেতে দেখেছি, এজন্য খেতে আমার অরুচি লাগছে। তিনি বললেন, এসো, কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগি খেতে দেখেছি। সে বলল, আমি শপথ করে ফেলছি যে এটি খাবো না। তিনি বললেন, এসে পড়ো, তোমার শপথ সম্বন্ধে আমি তোমাকে জানাচ্ছি যে আমরা আশআরিদের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার কাছে সওয়ারি চেয়েছিলাম। তিনি আমাদেরকে সওয়ারি দিতে অস্বীকার করলেন। এরপর আমরা পুনরায় তার কাছে সওয়ারি চাইলাম। তিনি তখন শপথ করে ফেললেন যে আমাদেরকে তিনি সওয়ারি দিবেন না। কিছুক্ষণ পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের কিছু উট আনা হলো। তিনি আমাদেরকে 5টি করে উট দেওয়ার আদেশ দিলেন। উটগুলো হাতে নেওয়ার পর আমরা পরস্পর বললাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শপথ থেকে অমনোযোগী করে ফেলছি এবং উট নিয়ে যাচ্ছি। এমন অবস্থায় কখনো আমরা কামিয়াব হতে পারবো না। কাজেই আমি তার কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শপথ করেছিলেন যে আমাদের সওয়ারি দিবেন না, এখন তো আপনি আমাদের সওয়ারি দিলেন। তিনি বললেন, নিশ্চয়ই, তবে আমার নিয়ম হলো, আমি যদি কোনো ব্যাপারে শপথ করি আর এর বিপরীত কোনোটিকে এ অপেক্ষা উত্তম মনে করি, তাহলে শপথকৃত ব্যাপার ত্যাগ করি উত্তমটিকেই গ্রহণ করে নেই। হাদিস 4044। আমর ইবনু আলী রহমাতুল্লাহ আলাইহির সনদে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি তামিমের লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি তাদেরকে বললেন, হে বনি তামিম, খুশখবরি গ্রহণ করো। তারা বলল, আপনি খুশখবরি তো দিলেন, কিন্তু এখন আমাদেরকে কিছু আর্থিক সাহায্য দান করুন। কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। এমন সময়ে ইয়ামানে কিছু লোক আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি তামিম যখন খোঁজখবর গ্রহণ করল না, তাহলে তোমরাই তা গ্রহণ করো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তা কবুল করলাম। হাদিস 4045। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ আল জুফি রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে তার হাত দিয়ে ইশারা করে বলেছেন, ঈমান হলো ওখানে, আর কঠোরতা ও হৃদয়হীনতা হলো রাবিআ ও মুজার গোত্রদ্বয়ের সেসব মানুষের মধ্যে যারা উটের লেজের কাছে দাঁড়িয়ে চিৎকার দেয়, যেখান থেকে উদিত হয়ে থাকে শয়তানের উভয় শিং। হাদিস 4046। মুহাম্মদ ইবনু বাশার রহমাতুল্লাহ আলাইহির সনদে
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে। তারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল ও দরদী। ঈমান হলো ইয়ামানীদের, হিকমত হলো ইয়ামানীদের, আত্মম্ভরিতা ও অহংকার রয়েছে উটওয়ালাদের মধ্যে, বকরি পালকদের মধ্যে আছে প্রশান্তি ও গাম্ভীর্য। গুন্দার রহমতুল্লাহ আলাইহ এই হাদিসটি শুআবা, সুলাইমান, যাকওয়ান রহমতুল্লাহ আলাইহিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস 4047। ইসমাঈল রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো ইয়ামানীদের, আর ফিতনা বিপর্যয়ের গোড়া হলো ওখানে যেখানে উদিত হয় শয়তানের শিং। হাদিস 4048। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে। তারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল আর মনের দিক থেকে অত্যন্ত দয়ার্দ্র। ফিকহ হলো ইয়ামানীদের আর হিকমত হলো ইয়ামানীদের। হাদিস 4049। আবদান রহমতুল্লাহ আলাইহির সনদে আলকামা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। তখন সেখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আবু আব্দুর রহমান অর্থাৎ ইবনু মাসউদ, এসব তরুণ কি আপনার তিলাওয়াতের মতো তিলাওয়াত করতে পারে? তিনি বললেন, আপনি যদি চান তাহলে একজনকে হুকুম দেই যে সে আপনাকে তিলাওয়াত করে শোনাবে। তিনি বললেন, অবশ্যই। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আলকামা, পড়ত। তখন জিয়াদ ইবনু হুদাইরের ভাই যায়েদ ইবনু হুদাইর বলল, আপনি আলকামাকে পড়তে হুকুম করেছেন, অথচ সে তো আমাদের মধ্যে ভালো তিলাওয়াতকারী নয়। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি চাও তাহলে আমি তোমার গোত্র ও তার গোত্র সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানিয়ে দিতে পারি। আলকামা বলেন, এরপর আমি সূরা মারইয়াম থেকে 50 আয়াত তিলাওয়াত করলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কেমন মনে হয়? তিনি বললেন, বেশ ভালোই পড়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা কিছু পড়ি তার সবই সে পড়ে নেয়। এরপর তিনি খাব্বাবের দিকে তাকিয়ে দেখতে পেলেন তার হাতে একটি সোনার আংটি। তিনি বললেন, এখনো কি এই আংটি খুলে ফেলার সময় হয়নি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আজকের পর আর এটি আমার হাতে দেখতে পাবেন না। এই কথা বলে তিনি আংটিটি ফেলে দিলেন। হাদিসটি গুন্দার রহমতুল্লাহ আলাইহ, শুআবা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ দাউস গোত্র এবং তুফাইল ইবনু আমর দাউসির ঘটনা। হাদিস 4050। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুফাইল ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, দাউস গোত্র হালাক হয়ে গেছে, তারা নাফরমানি করেছে এবং দ্বীনের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, সুতরাং আপনি তাদের প্রতি বদদুআ করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, দাউস গোত্রকে হেদায়েত দান করুন এবং দ্বীনের দিকে নিয়ে আসুন। হাদিস 4051। মুহাম্মদ ইবনুল আলা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য রওয়ানা হয়ে রাস্তার মধ্যে বলেছিলাম, হে সুদীর্ঘ ও পরম পরিশ্রমের রাত, তবে এই রাত আমাকে দারুল কুফর থেকে মুক্তি দিয়েছে, এটি আমার পরম পাওয়া। আমার একটি গোলাম ছিল, আসার পথে সে পালিয়ে গেল। এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাইআত করলাম।
এরপর একদিন আমি তার খেদমতে বসা ছিলাম, এমন সময় গোলামটি এসে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরাইরা, এই যে তোমার গোলাম, নিয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে আজাদ। এই বলে আমি তাকে আজাদ করে দিলাম। পরিচ্ছেদ তয় গোত্রের প্রতিনিধি দল এবং আদি ইবনে হাতিমের ঘটনা। হাদিস 4052। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একটি প্রতিনিধি দল সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলাম। তিনি প্রত্যেকের নাম নিয়ে একজন একজন করে ডাকতে শুরু করলেন। তাই আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে চেনেন? তিনি বললেন, হ্যাঁ চিনি। লোকজন যখন ইসলামকে অস্বীকার করেছিল তখন তুমি ইসলাম গ্রহণ করেছ। লোকজন যখন পৃষ্ঠ প্রদর্শন করেছিল তখন তুমি সম্মুখে অগ্রসর হয়েছ। লোকেরা যখন বিশ্বাসঘাতকতা করেছিল তুমি তখন ইসলামের ওয়াদা পূরণ করেছ। লোকেরা যখন দ্বীনের সত্যতা অস্বীকার করেছিল তুমি তখন দ্বীনকে হৃদয় দিয়ে অনুধাবন করেছ। এই কথা শুনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এখন আমার কোনো চিন্তা নেই। পরিচ্ছেদ বিদায় হজ। হাদিস 4053। ইসমাইল ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ্জে মক্কার পথে রওয়ানা হই। তখন আমরা উমরার নিয়তে ইহরাম বাঁধি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যাদের সঙ্গে কুরবানির পশু রয়েছে তারা যেন হজ ও উমরা উভয়ের একসাথে ইহরামের নিয়ত করে এবং হজ ও উমরার অনুষ্ঠানাদি সমাধা করার পূর্বে হালাল না হয়। এভাবে তার সঙ্গে আমি মক্কায় পৌঁছি এবং ঋতুবতী হয়ে পড়ি। এই কারণে আমি বাইতুল্লাহর তাওয়াফ এবং সাফা ও মারওয়ার সাই করতে পারলাম না। এই খবর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলাম। তখন তিনি বললেন, তুমি তোমার মাথার চুল ছেড়ে দাও এবং মাথা চিরুনি দ্বারা আঁচড়াও, আর কেবল হজ্জের ইহরাম বাঁধো ও উমরা ছেড়ে দাও। আমি তাই করলাম। এরপর আমরা যখন হজ্জের কাজসমূহ সম্পন্ন করলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আমার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তানঈম নামক স্থানে পাঠিয়ে দিলেন। সেখান থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করলাম। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উমরা তোমার পূর্বের কাজা উমরার পরিপূরক হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা উমরার ইহরাম বেঁধেছিলেন তারা বাইতুল্লাহ তাওয়াফ করে এবং সাফা ও মারওয়া সাই করার পর হালাল হয়ে যান এবং পরে মিনা থেকে প্রত্যাবর্তন করার পর আরেক তাওয়াফ আদায় করেন। আর যারা হজ ও উমরার ইহরাম একসাথে বাঁধেন হজ্জে কিরানে, তারা কেবল এক তাওয়াফ আদায় করেন। হাদিস 4054। আমর ইবনু আলী রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মুহরিম ব্যক্তি যখন বাইতুল্লাহ তাওয়াফ করল তখন সে তার ইহরাম থেকে হালাল হয়ে গেল। আমি ইবনু জুরাইজ জিজ্ঞাসা করলাম যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা কি করে বলতে পারেন যে সাফা ও মারওয়া সাই করার পূর্বে কেউ হালাল হতে পারে? রাবি আতা রহমতুল্লাহ আলাইহি উত্তরে বলেন, আল্লাহ তাআলার এই কালামের দলিল থেকে যে এরপর তার হালাল হওয়ার স্থল হচ্ছে বাইতুল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার সাহাবীদের হজ্জাতুল বিদায় এই কাজের পরে হালাল হয়ে যাওয়ার হুকুম দেওয়ার ঘটনা থেকে। আমি বললাম, এই হুকুম তো
আরাফায় ওকুফ করার পর প্রযোজ্য। তখন আতা রহমতুল্লাহ আলাইহি বললেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে ওকুফে আরাফার পূর্বে ও পরে উভয় অবস্থায় এ হুকুম প্রযোজ্য। হাদিস 4055। বায়ান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজ্জে মক্কার বাতহা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হজ্জের ইহরাম বেঁধেছ? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, কোন প্রকার হজ্জের ইহরামের নিয়ত করেছ? আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামের মতো ইহরামের নিয়ত করে তালবিয়া পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ তাওয়াফ করো এবং সাফা ও মারওয়া সাই করো, এরপর ইহরাম খুলে হালাল হয়ে যাও। তখন আমি বাইতুল্লাহ তাওয়াফ করলাম ও সাফা এবং মারওয়া সাই করলাম। এরপর আমি কায়েস গোত্রের এক মহিলার কাছে গেলাম। সে আমার চুল আঁচড়ে দিয়ে ইহরাম থেকে মুক্ত করে দিল। হাদিস 4056। ইব্রাহিম ইবনু মুনজির রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জানিয়েছেন যে বিদায় হজ্জের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের হালাল হয়ে যেতে নির্দেশ দেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কি কারণে হালাল হচ্ছেন না? তদুত্তরে তিনি বললেন, আমি আঠা অর্থাৎ গাম জাতীয় বস্তু দ্বারা আমার মাথার চুল জমাট করে ফেলেছি এবং কুরবানির পশুর নিদর্শন স্বরূপ গলায় চর্ম বেঁধে গলতানি বা গলকণ্ঠ দিয়েছি। কাজেই আমি আমার হজ সমাধা করার পর কুরবানির পশু জবেহ করার পূর্বে হালাল হতে পারব না। হাদিস 4057। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে খাসআম গোত্রের এক মহিলা বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করে, এ সময় ফদল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একই যানবাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে উপবিষ্ট ছিলেন। মহিলাটি আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার বান্দাদের প্রতি হজ ফরজ করেছেন। আমার পিতার উপর তা এমন অবস্থায় ফরজ হল যে তিনি অতীব বয়োবৃদ্ধ, যে কারণে যানবাহনের উপর সোজা হয়ে বসতেও সমর্থ নন। এমত অবস্থায় আমি তার পক্ষ থেকে নাইবি হজ অর্থাৎ বদলি হজ আদায় করলে তা আদায় হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ।